হিন্দুদের বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা তথাকথিত সেকুলারিজমের নামে হিন্দু এবং সনাতনীদের দাবিয়ে রাখার চেষ্টা করেন, তারা নানাভাবে কখনো ভাষা, কখনো আমাদের ধর্মীয় আচার পালন, কখনো বিভিন্ন দেবদেবীতে আমরা বিশ্বাস করি, বিভাজন তৈরির চেষ্টা করে। আমি শুধু বাংলার পশ্চিমবঙ্গের আপামর হিন্দুদের বলবো যে কেউ হিন্দিতে, কেউ বাংলাতে, কেউ অন্য ভাষাতে কথা বলতে পারেন, আমাদের ভাষার মধ্যে আটকে থাকলে হবে না। আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই সনাতনী, এই বিশ্বাসে আমাদেরকে একত্রিত হতে হবে। ঠিক একইভাবে যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মানে আমাদের চার ধামের একটি ধাম, পুরী ধামের রথযাত্রা নয়। আজকে রথযাত্রা মানে মহাপ্রভুর পুজো, মানে মহাপ্রভুর অনুষ্ঠান, মানে সমস্ত বিশ্বের সনাতনীদের একটি মহা পরব বা অনুষ্ঠান। এটা আমাদের হিন্দুদেরকে মানতে হবে, এই ধারায় প্রবাহিত করতে হবে। গণপতি উৎসব মানে মহারাষ্ট্রে সীমাবদ্ধতা নেই। রামনবমী আগে এরা যারা তথাকথিত পাকিস্তানে ভারত আক্রমণ করলো কেন জবাব চাই, জবাব দাও। জল আটকে গেল কেন জবাব চাই, জবাব দাও। যে পার্টি তারা বলতো রাম তো উত্তরপ্রদেশের ভগবান, সেটা আপনারা ভেঙে দিয়েছেন। 2025-এর রামনবমীতে 1.5 কোটি হিন্দু রাস্তায় নেমেছে। তাই আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, মত আপনার আলাদা আলাদা থাকুক, ভাষা আলাদা থাকুক, বিভিন্ন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন আমাদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গোৎসব। আবার বিহার, ঝাড়খণ্ডে, ইউপির একটা বড় অংশে সূর্য দেবের পুজো বা ছট মাইয়ার পুজো বড় উৎসব। আমাদের এই প্রাচীরটাকে ভাঙতে হবে। প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামশেরগঞ্জ হবে, মহেশতলা হবে। আজকেও আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম, হিন্দুদের রক্ত। এই কাছেই কাঁচড়াপাড়াতে অরিজিৎ বলে একটি হিন্দু ছেলেকে আজকে অন্য সম্প্রদায়ের কিছু একটা উৎসব আছে, আমি নাইবা বললাম কারণ এটা খুব অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, নাম উচ্চারণ নাইবা করলাম। তা সেখানে দেখলাম অরিজিৎকে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, যে অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কোপানো হয়েছে। আরেকটা ছবি কাছেই এসে 200 মিটার আগে পেলাম, এগরা থানার দোবান্দিতে, সেখানেও একজন হিন্দু গাড়ির চালক, তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত, রক্ত পড়ছে। এই জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার আছে। বন্ধ তখনই হবে যখন হিন্দু তার একতা গড়ে তুলবে, ভাষা, মত, পথ, দেব দেবীতে, যাতে আমরা কেউ বিভক্ত না হই। যে কথা গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। একই কথা আরো সুন্দরভাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় গিয়ে বলেছেন, এক রহেগে তো সেফ রহেগে, নেই রহেগে তো নির্মমতা কা সহিত কাটেঙ্গে। তাই আমি আপনাদের কাছে আশা করব যে দুর্গাপুজোয় শ্যামপুরে মূর্তি ভাঙা, নোদাখালীতে মা লক্ষ্মীর মূর্তি ভাঙা, কালী পুজোয় কিছু দূরে কলকাতার রাজাবাজারে কালী ঠাকুরের উপরে আক্রমণ, কার্তিক মেলায় বেলডাঙ্গা রক্তাক্ত হওয়া, বা সরস্বতী পুজো করার জন্য যোগেশচন্দ্র কলেজের ছাত্রীকে হাইকোর্টে যাওয়া, বা নগর উখড়াতে আল আমিন মন্ডল গিয়ে বলা এখানে পুজো হবে না। এটা বাংলা থেকে যাতে আমরা চিরতরে স্বামী বিবেকানন্দের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা থেকে তুলে দিতে পারি, তার জন্য সমগ্র হিন্দু সমাজের
ঐক্যবদ্ধতা, একতা, বাড়িতে বাড়িতে গীতা পাঠ, তুলসী দেবীকে স্থাপন করার আবেদনের মধ্য দিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে, মহাপ্রভু বলরামকে, মাতা সুভদ্রা দেবীকে প্রণাম জানিয়ে আয়োজকদের অন্তর থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় জগন্নাথ দেব কি, জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলরাম দেব কি, মাতা সুভদ্রা কি, রথযাত্রা কি, রথযাত্রা মহোৎসব কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি। প্রত্যেককে আপনাদের বাইরে রথের সামনে যাওয়ার জন্য অনুরোধ করব।